আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন্নাফসিহি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। মিশরের নারীরা জানতে পারল আপনার আজিজ যাকে ক্রয় করে নিয়ে এসেছে তারই বাড়িতে লালন পালন হয়, আর জুলাইখা তারই প্রেমে আপনার পাগল হয়েছে। অতএব জুলাইখা আপনার ওই যুবকের প্রেমে আপনার পাগল হয়ে হাবুডুবু করে। এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল। এই কথাটা আপনার যখন পৌঁছে গেল, মিশরের আপনার বলা হয়েছে নারীরা সমালোচনা করতে যখন আরম্ভ করলো, নিশ্চয় আপনার তারা বলল শোনো, আমরা দেখতে পাচ্ছি মিশরের আপনার আজিজের বিবি ও জুলাইখা তার প্রেমে প্লুব্ধ হয়ে গেছে, তার প্রেমে আপনার বিবর হয়ে হাবুডুবু করছে। এই কথাটা বলে সমালোচনা শুরু করে দিল। আপনার এক কান দোকান হতে হতে মিশরের আপনার বলে আছে ওই আজিজের বিবি জুলাইখার নিকটে খবরটা পৌঁছে গেল। বান্ধবীর মাধ্যমে জানা গেল আপনার তার সমালোচনা হচ্ছে চতুর্দিকে। সম্ভ্রান্ত ঘরের যারা মহিলা তারা ডাক দিয়ে বলছে শুনে রেখে দাও, ওগো আল্লাহর আপনার বান্দি, তুমি আপনার যাকে লালন পালন করো, এই যুবকের প্রেমে তুমি হাবুডুবু করো, এই যুবককে তুমি ভালোবেসেছো, তোমার আপনার সমালোচনা চতুর্দিকে হয়। এই কথাটা যখন আপনার বলা হয়েছে জুলাইখার নিকট পৌঁছালো, জুলাইখা একটা চিন্তা ভাবনা করে একটা মিটিং এর ব্যবস্থা করলো। মানুষদেরকে আপনার বলা হয়েছে ওয়াকিবহাল করার জন্য। তদানীন্তনকালের 40 জন নারীকে সম্ভ্রান্ত যারা তাদেরকে দাওয়াত দিল চিঠির মাধ্যমে, এই যে নারীরা তোমরা আসো। আল্লাহ কোরআনে বলেছে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকনাও ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। জোরে বলুন আল্লাহু আকবার। মিশরের নারীরা সমালোচনা করতেছে, আহারে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জুলাইখা একজন আপনার প্রেমে পড়েছে যুবকের, তাও তার বাড়িতে লালন পালন করে, ওটা আপনার আজিজ কিনে নিয়ে এসেছে। এই সমালোচনা যখন হতে লাগলো, আমার বন্ধুগান পৃথিবীর জমিনে এই জুলাইখা আপনার শুনতে পাবার পরে সবাইকে আপনার বলা হয়েছে ডাকলো। ডাকার পরে তাদেরকে সুন্দর করে ওয়াতাদাত লাহুন্না মুত্তাকাও, তাদেরকে আপনার একটা জায়গা পেড়ে দিল, আসন দিল, বিশাল বিশাল আসন, সুন্দর আপনার জায়গা। 40 জন সম্ভ্রান্ত ঘরের মহিলা ডাকলো, বলে শুনে রেখে দাও, নবীদের আপনার প্রেমে বিভোর হওয়াটা, রূপের সৌন্দর্য দেখে আপনার পাগল হওয়াটা, এটা আমার স্বাভাবিক কারণ ছিল না। এটা বোঝানোর জন্য আপনার জুলাইখা আপনার 40 জন নারীকে দাওয়াত দেওয়ার পরে আসার পরে বলল তোমরা বসে যাও। সুন্দর আসন পেড়ে দিল, আসনে তারা আপনার বসে গেল। আপনার বলে হয়েছে বসিয়ে দিয়ে ও আতাত ওয়াহিদাত ও আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল আর আপনার ফল দিল, বলে শোনো, আমি তোমাদের আতিথ্য বরণ করব, তোমাদের জন্য আমি যেহেতু আপ্যায়নের ব্যবস্থা করেছি, এইখানে তোমরা বসে থাকবে। আমি তোমাদের আতিথ্য বরণ করার জন্য আমি তোমাদের আসন বেঁধে দিয়েছি, সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। আপনার জুলাইখা বসিয়ে দিয়ে হাতে আপনার বিভিন্ন রকমের আপনার ফল দেওয়া হলো। দেওয়ার পরে ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার বের হয়ে নিয়ে আসার জন্য বলা হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ওই নারীদের সম্মুখে এসেছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন, এত আপনার রূপের বাহার ছিল যে সব সময়তে আল্লাহর আপনার নবী ইউসুফ আলাইহিস সালামকে ঢেকে রাখা হতো। জোরে বলি আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিল, তবে আমার নবীর চাইতে বেশি না।
মা আয়েশাতুল হুমায়রা বলে মিশরের নারীরা পৃথিবীর জমিনে জুলাইখাকে দেখে আঙ্গুল কেটে চলো, আর আমার নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো। জোরে বল সুবহানাল্লাহ। আপনার পৃথিবীর জমিনে তাফসীরের কিতাবে এসেছে মা জুলাইখা পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামকে ঢেকে রাখতেন, কারণ ইউসুফকে দেখালে আপনার সবাই পাগল হয়ে যাবে বলে। আপনার ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি ঢাকা আছে, তাকে আপনার নিয়ে এসে হাজির করা হলো। যেমনি তিনার পর্দা খুলেছে ফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনাহু, যেমনি আপনার পর্দা খুলেছে সবাই দেখার পরে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, সবাই আল্লাহু আকবার। আপনার পৃথিবীর জমিনে সবাই বলছে আহারে এত সুন্দর চেহারা। আবার তখন জুলাইখা ডাক দিয়ে বলল, শোনো নারীরা, তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে তোমরা এবার খাবারটা খাও। ইউসুফ নবী সামনে, আর খাবার তারা কাটবে আর চামচ দিয়ে খাবে, আপনার ছুরি দিয়ে ফল কেটে খাবে। আল্লাহ পাকের নবীকে দেখার পরে মুসলমান পৃথিবীর জমিনে এমন অবস্থা হয়ে গেল। আল্লাহর কোরআন বলেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা প্রত্যেককে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আঙ্গুল কেটে ফেলেছে। আপনার বলা হয়েছে ওই অবস্থায় ওয়াকুন্না হাসা লিল্লাহি, তারা আল্লাহর আপনার ঘোষণা করলো পবিত্র, বলল আল্লাহরই জন পবিত্রতা আপনার ঘোষণা করতেছি। এই বলার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা হাজা বাশারান, বলল এটা কোনো মানুষ নাই, ইন হাজা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই কোনো ফেরেশতা হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে সমস্ত নারীরা কেউ একটা আঙ্গুল কেটে চলো, কেউ দুটা আঙ্গুল কেটে চলো, কেউ তিনটা আঙ্গুল কেটে চলো, কেউ চারটা আঙ্গুল কেটে চলো, বিভিন্ন আঙ্গুল কাটতে কাটতে কেউ আপনার গোটা হাত পার করেছে। আল্লাহর নবীকে দেখে আঙ্গুল কেটে পার করলো, বললো এটা মানুষ হতে পারে না, এত সুন্দর চেহারা মানুষের না, এটা নিশ্চয় কোনো ফেরেশতা হবে। এই বলে যখন কমেন্ট করলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছে। জুলাইখা ডাক দিয়ে বলে চলো আপনার কলাত ফাজালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি ওয়ালাকাদ রাআতুহু আন নাফসিহি ফাস্তাসামাত ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইয়াসজুনান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। আপনার বলে হাতে জুলাইখা ডাক দিয়ে বলছে শোনে রেখে দাও ও গো নারীরা, এতে যুবক হচ্ছে ওই যুবক যাকে দেখে আমি পাগল হয়েছিলাম। মনে করো তোমরা সমালোচনা করতেছিলে, আমি সেই আপনার যুবককে রেখেছি। তোমাদের অবস্থা শোনো, তোমরা হাত কেটে পাপনার কেটে দিয়েছো, তোমরা পৃথিবীর জমিনে বসতে পারো রে। এই যুবককে তোমাদের কাছে রাখলাম, আমি তাকে প্রলোভিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু নিজেকে সে পবিত্র রেখেছে। তবে শুনে রেখে দাও, আমি যে দাবি করেছি যদি ইউসুফ না মানে তাহলে তাকে জেলে পোড়া হবে, লাঞ্ছিত করা হবে, ছোট করে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা যদি দাবি না মানি আমাদেরকে হুমকি দেয় জেলে দেব। আমরা আপনার পৃথিবীর জমিনে মুসলমান, এই ইতিহাস আমাদের জানা আছে। জেল দেখে লাভ হবে না, জেল দেখে ভয় হবে না। হবে না কি বাপ? আমি কয়েকদিন আগে বক্তৃতা করছিলাম, বলল শোনেন সব কথা বলবেন কিন্তু কোন রাজনীতির কথা জানে না ওঠে। আমি বললাম ভাই, ইসলামের বিরুদ্ধে রাজনীতি যদি নাক গলায় তাহলে তো রাজনীতিকে জড়াতেই হবে, কারণ ইসলাম আপনার বলা হয়েছে আপনার কাউকে জড়াবে না। তোমরা রাজনীতি করো, রাজনীতির কথা রাজনীতি প্ল্যাটফর্মে হবে, কিন্তু রাজনীতিকে ইসলামের মধ্যে জড়িয়ে দিয়ে ইসলামকে কলঙ্কিত যদি করে তাহলে বলেন ইসলাম কি থেমে থাকবে নাকি? থাকবে। মুসলমান শুনে রেখে দেন, আমাদেরকে জেলের ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ জেলে যদি যেতে হয় ইসলামের জন্য তবুও একটা নবীর সুন্নাত হবে। জোরে বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল ক্বালা রাব্বিশ সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ আমার কাছে জেলটাই উত্তম, ওদের যে আহ্বান তার চাইতে আমি জেল খাটবো ওটাই আমার কাছে বেশি ভালো। জোরে বলুন। বলেছি হুজুর শুনে না। বলছিলাম কি বাপ,
মনে আছে? আল্লাহর নবী হযরত আপনার বলে আছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল ক্বালা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আয় আল্লাহ পাক আমার কাছে জেলখানাটাই উত্তম, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ তার জন্য যারা ডাকছে অর্থাৎ জেনা করার জন্য আহ্বান করেছে, নাপাক করার জন্য আহ্বান করেছে, এমনকি যে 40 জন নারী এসেছিল তারা কোন নজরে তাকিয়েছিল, জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি জেলখানার ভিতরে থাকলেও আমি হেফাজতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন আল্লাহ পাক আমার জেলখানাটাই আমার জন্য তো, তারা যে কাজের জন্য ডাকছে এটার চাইতে জেলখানা আমার কাছে বড় পছন্দনীয়, এটাই আমার কাছে উত্তম হবে। ওয়াইল্লা তাসরিফাল্লি কাইদাকুল্লাহ, আল্লাহ গো তবে তোমার কাছে প্রার্থনা করি এই মেয়েরা যে চক্রান্ত করেছে, তারা যে আপনার ফাঁদ পেতেছে, এদের ফাঁদ থেকে যদি আল্লাহ না বাঁচাও, এটাকে যদি ধ্বংস না করে দাও, ও আসবো ইলাইহিন্না, আল্লাহ পাক তাহলে আমি তাদের চক্রান্তে পড়ে যাব। আল্লাহ চক্রান্তে যদি ফাঁদে ফালিয়ে দেয় তাহলে আল্লাহ পাক ওয়া আকুম মিনাস জাহিল ওয়া আকুম মিনাল জাহিলিন, তাহলে আল্লাহ আমি মূর্খের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ নবী বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করবে। আল্লাহ পাক তোমার কাছে মান জোড়া করি, আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ফাস্তাজাবা লাহু রাব্বাহু, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার প্রভু তার দোয়া কবুল করলেন, মানে ইউসুফ আলাইহিস সালামের মোনাজাত আল্লাহ কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে ফাসারাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ নারীদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিলেন। আর আমার আল্লাহ পাক বলে ওয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমার আল্লাহ পাক নিশ্চয় সব শোনেন এবং সব জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাতে চাইলে নবী গো তুমি ডাক দিয়েছো আর আমি আল্লাহ সাড়া দেব না হবে না, আমি আল্লাহ সাড়া দিলাম, আমি সব শুনে জানি। মুসলমান যদি রাত্রিবেলাতে ডাক দিয়ে বলে আল্লাহ আমরা মুসলমান হবার কারণে অপরাধী হয়েছি, আল্লাহ আমাদের উপর নির্যাতন, কারণ কে মার খাবে ওটা মুসলমান হচ্ছে, জমি আপনার দখলকার করবে ওটা মুসলমানকে বলা হয়েছে। আইন অন্য জাতির জন্য পাশ হলো না, শুধুমাত্র মুসলমানের ওয়াকফ বোর্ডের হাত দিবে, আর কারোর আপনার দেওয়া হবে না। আপনার কার হবে এসআইআর করে কাকে পার করা হবে বলে মুসলমানকে সব জায়গাতে বাপ। এই জন্য যদি মুসলমান আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ পাক তুমি তো আপনার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি যদি আমাকে সম্মানের সঙ্গে পৃথিবীতে বেচতে দাও তাহলে কেউ বেজ্জত করতে পারবে না, আর তুমি বেজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কাছে দুপুটা পানি ফেলে যদি চাই আমার আল্লাহ কবুল করবে, করবে না করবে না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করলেন। তবে ইউসুফ আলাইহিস সালামকে আপনার তারা বলল শোনো একে বাড়িতে রাখা হবে না, জেলের মধ্যে থাকতে হবে, জেলের মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ পাক বলছে জেলের ভিতর থেকে আমি আল্লাহ নবী ইউসুফের নবুয়ত প্রচার করে ইসলামের ডাঙ্কা মিশরে বাজাবো, জোরে বলি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গেলেন, একাই নয়, আপনার ওয়াদা কালামা আহুসিজনা ফাতায়ান, আমার আল্লাহ পাক বলে আরো দুইজন যুবক ওই জেলের মধ্যে গেল। জেলের মধ্যে যখন গেল ওই যুবক আপনার ফাকালা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলল ইন্নে আরাদি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম, আসিরু খামরা, আপনার বলা হচ্ছে আমি জানো আঙ্গুরকে নিংড়ে নিংড়ে ফল বের করছি, রস বের করছি। বলেন বাবা পৃথিবীর জমিনে এই স্বপ্নের তাবির কে করবে? তাবির তো করতে কেউ পারবে না। আল্লাহ যাকে বিদ্যা দিয়েছিল তদানীন্তন কালে নবী হিসাবে বিবেচিত হয়েছিলেন যিনি, নাম হলো ইউসুফ পয়গম্বর। আমার আল্লাহ পাক বলে শোনো এই স্বপ্নের তাবির কে তুমি দিবে, ইল্লা আপনার বলে আছে আমার নবুয়তি জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তুমি তাবির করবে, মানুষরা ব্যস্ত হবে, বুঝতে পেরে যাবে, তোমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলল
হুজুর আমি পৃথিবীর জমিনে আপনার একটা স্বপ্ন দেখেছি, তবে আপনার কাছে এসেছি আপনাকে বলতে চাইছি আমরা স্বপ্ন যোগে দেখলাম একটা আপনার স্বপ্ন, ওই স্বপ্ন হলো আমি আপনার আঙ্গুরের ফলকে আপনার চিপে চিপে আপনার রস বের করতেছি। ওয়াকালা খারুব দ্বিতীয় আপনার বলা হয়েছে কয়েদি বলল হুজুর ইন্নী আরানি নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম আহমিলু ফাওকা রাসি খুবজা আমি মাথায় করে রুটি বহন করছি। এই আপনার স্বপ্ন দেখতেছি আর ওই রুটি গুলো তা কোনো তৈরো বিনুহ ওই রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে যেন পাখি খায়। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি না, এই স্বপ্ন বুঝতে পারি না। স্বপ্ন হলো তিন প্রকার, কয় প্রকার বললাম বাবা? আল্লাহর নবী বলেছে এবং আপনার ইজকলা ইউসুফ লিয়াবিহি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে সূরা ইউসুফের আয়াতের ব্যাখ্যা তো আছে এবং বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে ইরশাদ করে আমার নবীর হাদিস এসেছে আল্লাহর নবী বলেছে স্বপ্ন হলো তিন প্রকার, একটা হলো রুহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। রুহানি স্বপ্ন যেটা হয় আল্লাহ প্রদত্ত হয়ে যায়, যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে দর্শন করে জেনে নেবেন সে ব্যক্তি নবীকে দেখলো, জোরে বল সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি বলছেন না না নবীকে দেখা মানে নবীকে দেখানো। বাংলাদেশের কিছু আতি যাওয়া মৌলবি বেরিয়েছে, এরা আপনার ফতোয়া দেয়, কিন্তু নবী বলছেন না মান রাআনি ফিল মানাবি যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখলো ফাকাদরা আল হক সে যেন আমাকে সত্যি দেখলো, জোরে বল সুবহানাল্লাহ। নবী বলতেছে আমাকে দেখা মানে সত্য দেখা, অন্য কাউকে দেখতে পারে না, কারণ নবীর আপনার আকৃতি শয়তান ধরতে পারে না, শয়তানের ক্ষমতা নাই নবী হিসাবে আপনার পরিচয় দেবে। আপনার বলে হয়েছে বিশ্ব নবী বললেন আপনার শয়তান আপনার দেখতে দেখাতে পারবে না, এটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন। এই স্বপ্ন যারা দেখবে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছে আপনার নবুয়তের 70 ভাগের 1 ভাগ দর্শন হলো, জোরে বলি আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেছে স্বপ্ন হলো তিন প্রকার, এক প্রকার রুহানি, এক প্রকার হলো শয়তানি। শয়তান বলল চ ঘুরবো, বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে বাড়াবেন, এটা হলো আপনার শয়তানি স্বপ্ন। 3 তলাতে হুইল চেয়ারে ঘুরছিলেন, ঘুম ভেঙে দেখছেন গাছতলাতে আছে, বা আরাম করতে যে চেয়ার থেকে দুম করে পড়ে মাজা ভেঙে যায়, হয় না বাপ বিছানাতে গড়াগড়ি করে। এই স্বপ্নটা যদি দেখেন এটাকে শয়তানি স্বপ্ন বলা হয়েছে। এর জন্য বিশ্ব নবী বলে এই রকম স্বপ্ন যদি দেখো বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহির রিয়া। এই দোয়াটা পড়ার পরে বাম দিকে 3 বার থুতু ফেলো, নিশ্চয় শয়তানের হেফাজত থাকবে, শয়তান থেকে তুমি নিজেকে পরহেজ করতে পারবে, শয়তানি স্বপ্ন থেকে দূরে থাকবে। আর একটা স্বপ্ন হলো আপনি দিনে যেমন টেনশন করবেন আপনার নাফসের তাড়নায় হবে, আপনার ধাঁধা হয়ে যাবে। আপনি যেমন টেনশন করবেন রাতে তেমনই ভুল বকবেন, মাঝে মাঝে বকেও কিলাতে পারেন। বাবা বন্ধুর সঙ্গে ঝামেলা করেছেন, ওখানে মারবো করছিলেন পারেননি, বিছানা আসার পরে মারতে গিয়ে কিলিয়ে দিয়েছেন। বউ বলছে মারলি কেন? বলে আরে তোকে মারি না, আমি মারতে যাচ্ছি অন্য জায়গায়, লেগে গেছে এখানে। এটা হলো ধাঁধা, এটা নাফসানি হয় না। আমাদের দেশে একজন বলছে পাট বেচবো না, যা তোর পাট বেচবো না, মানে পাটের দাম বেড়ে গেছে। তো ওকে বলছে তুমি পাট বেচছো, তারা বলিস না, পাট ভুগতান দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওরকম বলছি, মানে ভাবছিল যে 8,000 আছে কখন 12,000 হবে। আপনার বার হচ্ছে পাট বেচবো না, আর টেনশন লেগেছে দিনে। লোকে বলে চাই পাট বেচে দিলে, না বেচিনি, বেচবো কোথাও বেচে না, 12,000 হবে, একটা কারো ঘরে নাই, তোমারটা থিয়ে দাও। এই টেনশনে রাতে ভুল বকছে। আমার মুসলমান বিশ্ব নবী আপনার বললেন স্বপ্ন 3 প্রকার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তদানীন্তন কালের ওই 2 জন আপনার কয়েদি ডাক দিয়ে বলল ইন্না নারাকা মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল হুজুর
স্বপ্ন যোগে দেখলাম আপনার বলে আছে একজন আঙ্গুর ফল নিংড়াছে। শুনছেন তো বাবা তাফসীর, একটু আপনাদের কাছে করি। একজন আপনার ফল আপনার নিংড়াছে। মাশাআল্লাহ, দুইজন ব্যক্তি বলল হুজুর ওগো আল্লাহর আপনার খাস বান্দা। দুইজন ব্যক্তি বলল স্বপ্ন যোগে দেখলাম আমি যেন আঙ্গুর ফলকে চিপে চিপে রস বের করছে। এর মানে কি, মতলব কি, ব্যাখ্যা কি বুঝি না। আর একজন বলল আমি মাথায় করে রুটি বহন করছে। আল্লাহর বান্দা আমি রুটি বহন করছি আর পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝি না, এই স্বপ্নের তাৎপর্য বুঝি না। আপনাকে আল্লাহর আপনার মুখলিস বান্দা মনে হচ্ছে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আল্লাহর খালিস বান্দা, আপনাকে আল্লাহর সৎপরায়ণ বান্দা দেখতে পাচ্ছি। ওগো আল্লাহর আপনার নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দুইজন আপনার যুবক আপনার দাবি করলো, এই দুইজনের মধ্যে একজন ছিল বাবুর্চি, ওই মিশরের আজিজ বাদশার বাবা। ওই মিশরের বাদশার একজন বাবুর্চি, একজন হলো আপনার তাকে মদ পান করা ব্যক্তি বাবা, যে তার আপনার পানি বহন করত, মদ পান করে দিত। আর একজন বাবুর্চি ছিল রান্না করত। এই দুইজন ব্যক্তিকে আপনার অপরাধে তাদেরকে জেলখানার মধ্যে একসঙ্গে ভরা হয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার চরিত্র দেখার পরে, কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার জেলে ছিলেন তাফসীরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সারা দিন আল্লাহর নবী রোজা রাখতেন। জোরে বল সুবহানাল্লাহ। আপনার কন্টিনিউ যখন প্রথমে তাকে জেলে ভরা হয়, তাফসীরে এসেছে 5 বছর ছিলেন, আর পরে আবার ছিলেন 7 বছর, টোটাল 12 বছর আপনার জেলের ভিতরে। কারণ 5 বছর ধরে তিনি আপনার আল্লাহর ইবাদত করেছেন, সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিয়েছেন, নামাজ পড়ে কাটিয়ে দিয়েছেন। তবে তিনার উপরে পৃথিবীর জমিনে নির্দিষ্ট কোনো নামাজের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু নবীগণ ইবাদত করে নফল আমরা যেগুলা করি যেমন বাবা ওই রকম আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। আর সারা দিন ধরে রোজা রাখতেন। এইভাবে দেখার পরে দুইজন আপনার যুবকের মনে ধারণা হলো আল্লাহর নিশ্চয় খাস বান্দা হবে, মাহবুব বান্দা হবে, না হলে কেন একগ্রতার সঙ্গে এইভাবে ইবাদত করে, কার উপাসনা করে, কার আরাধনা করে জানতে পারার পরে আল্লাহর নবীকে বলল শুনুন, ইন্নাকা মিন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আল্লাহর ন্যায় পরায়ণ বান্দার মধ্যে দেখতে পাচ্ছি। হুজুর বলে দিন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দরখাস্ত করলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কলা লায়াতিকুমা তামুল তুরসাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আয়াতিকুমা। জোরবন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলল শোনো, জেলের ভিতরে প্রতিদিন তোমাদেরকে যে খাবার দেয়, এই খাবার তোমাদের কাছে আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা আপনার তিনি যখন বললেন, তিনি অহংকার করে বললেন না, তিনি বললেন জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা এ থেকে বলবো যে আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান থেকে বলবো। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে ডেকে বলবে মাবুদ তোমার বান্দারা স্বপ্ন দেখেছে, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, আল্লাহ নবী হিসাবে বিবেচিত করেছো, আল্লাহ তোমারা আল্লাহ তুমি যা বলো তাই বলি। নবীগণ আপনার নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না, আল্লাহর নবীগণকে আল্লাহ যা বলায় তাই বলে। মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে শোনো, আপনার জালিকুমা আল্লাহ জালিকুমা মিম্মা আল্লাহ মানি রব্বি, এটা এ থেকে বলবো যে জ্ঞান আমাকে আল্লাহ দান করেছে, শুনে রেখে দাও। তবে একটা কথা শোনো, আমি তোমাদেরকে বলি, ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিন লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, এ যুবক
তোমরা যারা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য দরখাস্ত করেছ, শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে জেলের ভিতরে যে খাবারটা পরিবেশন করা হয় ওই প্রতিদিন নিত্য প্রয়োজনে এই খাবার আসার আগে বলবো, তবে নিজের থেকে নয়। আপনার যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, যে আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে এই জ্ঞান থেকে বলবো। তবে শুনে রেখে দাও, ইন্নী তারাক্তু বিল্লাতা কাউমিন লা ইউমিনু বিল্লাহ, শুনে রেখে দাও, আমি তাদের ধর্মকে ত্যাগ করেছি, আমি ওদের আপনার সঙ্গ ত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি তাকে মানি না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাককে আপনার বিশ্বাস করবে না, আমি তাদের কোনো ধর্মের মধ্যে নয়। পৃথিবীর জমিনে বাপ আমরা মুসলমান, আমাদের এই বাক্যটা হবার দরকার ছিল, কিন্তু কয়েকদিন আগে কালী পূজার অনুষ্ঠান হলো, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। এই অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠান হয়েছে, মুসলমান এজেন্টদের দ্বারা নাম আপনার বলা হয়েছে, এই কালেকশন করা হয়েছে কেন বাপ বলেন? পৃথিবীর জমিনে ইসলামিক যখন অনুষ্ঠান হয় ওই নেতাদের টিকি পাওয়া যায় না, নেতারা আপনার আসে না, জালসা হলে তারা আসবে না। কিন্তু যদি আপনার অন্য অনুষ্ঠান হয়, যদি আপনার শিরিকের ব্যাপার থাকে, মুশরিকের যদি কাজ থাকে, নেতারা বলবে পার্টির চাপ আছে, না হলে অমকের চাপ আছে, না হলে কোনো বাহানা দিয়ে করবে। মুসলমান, আপনাকে আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দাও, ওগো আল্লাহর বান্দারা, আপনার ইন্নী তারাক্তু মিল্লাতা লা ইউমিনু বিল্লাহ, আমি আপনার তাদের ধর্ম ত্যাগ করেছি, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আপনার আখিরাত বিশ্বাস করে আমি তাদের আপনার ধর্ম ত্যাগ করেছি। তবে কার আপনার ধর্ম তিনি আপনার গ্রহণ করেছিলেন, কার মতো পথের উপর চলতেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ডাক দিয়ে বলেছিলেন, এ যুবকেরা শুনে রেখে দাও, ও আপনার বলে হাত আল্লাহর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনার বলে হাত ইউসুফ আলাইহিস সালাম